অবশ্যই এই কাজটা ভালো বুঝি জাতির ওয়াশ করতে হবে, ঠিক না ঠিক? ওই যে অপারেশন ডেভিল হান্ট আমার খুব পছন্দ হয়েছে। এইটাই দরকার, শয়তানের গোলামি করো মুসলমান শয়তান, এই শয়তান ধরা কর্মসূচি দরকার। কথা কন বন্ধুরা আমার, কাটা ছিঁড়া সুদা স্টেট কত হবে? আমরা 16 বছর নির্যাতিত শুধু হইনি, চাকরি হারিয়েছি, ইমামতি ছেড়েছি, এলাকা ছেড়েছি। 13 সালে আমার ছেলে যখন কলরতে ফার্স্ট ইয়ারে পড়ে, তখন তাকে কিডন্যাপ করা হয়। আমার মেয়ে ক্লাস 3 পড়ে, আমার বাড়ির কেটে মেরে বেহুশ করে ফেলে দিয়ে গেছে। কি অপরাধ করেছিল? বাচ্চা কাচ্চাগুলো নিয়ে বাধ্যই হিজরত করতে বাধ্য হলাম, নিজের জন্য নয়, চলে গেলাম এলাকা ছেড়ে। বন্ধুরা আমার, পেরে হাজির, আমার আপনজন মারা গেল, জানাজায় আসতে পারি নাই। এরা এমন শয়তান, এমন ডেভিলেরা, আসতে দেয় নাই। অপরাধ কি? অস করতে গিয়েছি এরকম আপনাদের কতবার যারা ভাঙছে অসংখ্য জায়গায়, কোন কোন জায়গায় এমনকি আমার গাড়িও মামলা খাইছে। 1 মাস জেল খাটিছে, গাড়ি জেল খাটিছে, ড্রাইভার জেল খাটিছে। 1 মাস 1.5 মাস করে কত জায়গায় গাড়িও রাজা ছিল নাকি? কলিজা ফেটে যায় ভাই। মামলায় জেল খাটলাম 2 মাস পরে, 15 সালে, তখন আরো তো পরে আরো গেছে। জেল থেকে বের হচ্ছি, জেল গেটে পা রেখেছি সামনে, এক পা বাইরে দিয়েছি, হাত ধরছে আর এক পা দিয়েছে, আর এক হাত ধরছে, 2 পা 2 হাত ধরে দেখি হ্যান্ডক্যাপ লাগাচ্ছে। আমি গেলে কিরে ভাই তোরা কারা? এত কষ্ট করে দীর্ঘদিন পর হাইকোর্টে জামিন নিয়ে বের হচ্ছে, এখন আবার হ্যান্ডক্যাপ পরা শিখে। ওয়ারেন্ট কপি কই? বলছে ওয়ারেন্ট লাগবে না, এই দেখেন, এই বুক দেখাচ্ছে, এই দেখেন ছেলেন ডিবি, তার মানে ডিতে ডাকাত আর বিতে বাপ্পা। অরিজিনাল দেখেন। এই টিভি যারা 16 বছর দায়িত্ব পালন করেছে, রাস্তাঘাটে মানুষকে শুধু ধরছে আর ঢুকাইছে, ধরছে আর ঢুকাইছে, ছেলে ঢুকাইছে, আয়না ঘরে ঢুকাইছে, রিমান্ডে ঢুকাইছে, হাউন কাকার ভাতের হোটেলে ঢুকাইছে। ওরা রাস্তাঘাটে কোটি কোটি টাকা, লক্ষ টাকা লুটপাট করেছে আলেমদের, জালেমদের, সব ছেলে মানুষের কাছ থেকে। কথা কন, লুটের দল, ডাকাতের দল, তোর না ডাকাতের। বিদেশ থেকে প্রবাসী একটা ছেলে বাড়ি এসেছে, তার বাড়ি যে পুলিশ হাজির, 2 লাখ টাকা 5 লাখ টাকা নাহলে 2টো মামলা ঢোকালো। এগুলো চোর না ডাকাত? জোরে গান কি? গরু বেশি বাড়ি গেছে হাটের থেকে, তার বাড়ি যে পুলিশ যত টাকা বেশি সব বের কর। পুরা দেশটাকে ডাকাতির অরণ্য ভূমি বানিয়েছিল। বন্ধুরা আমার, তেরে হাজিরিন, এইগুলোর কথা এই পুলিশ অফিসার আর ওদের তাবেদার ছিল, চাটুকার ছিল, যুবলীগ ছাত্রলীগ যারা ছিল তারাই। তখন ঠিক না বেঠে? চ্যামচাগুলো ওই পুলিশ অফিসারদের যা ইচ্ছা তাই করেছে, যা খুশি তাই করেছে। ডিবি অফিসে নিয়ে যে আমার প্রায় 5 লাখ লাগবে, তাহলে আর 5টা মামলা দেবো। যত পারিস দে, যত পারিস দে, তত মামলার ভয় করি না। ভাই বন্ধুরা, আমরা নিজেদের বাস্তব জীবন, বাস্তব পরীক্ষিত। কেন? কি অপরাধ? অপরাধ কি ছিল, কি কি অপরাধ ছিল, আসবে আমার আলোচনায় সবগুলো আজকে ইনশাআল্লাহ। যদি শুনবেন তো কষ্ট নেবেন না। ধরো তাহলে আমি বলছিলাম, এই শ্রেণীর লোকের চরিত্র কয়টা বলেছি? কয় রকম বলছি? 5 রকম বলেছি, ঠিক আছে না নাই? আবু জেহেল, বান্দর, সুর, কুত্তা আর শয়তানের তাবেদার। আরেকটা আছে, আরেকটা হচ্ছে, সেটা আরো মারাত্মক। সেটা হলো, দেখেন মুসা আলাইহিস সালামের জমানায় একটা মহিলা এসে মুসার সামনে দেয়, মুসা আমি একটা অন্যায় করেছি কিনা, বা ভালো না অন্যায় কি করলাম তোমার কাছে জানতে চাই। বলে কি করেছ? বলে আমি মহিলা, প্রথমত আমি জেনা করে ফেলেছিলাম, জেনার মাধ্যমে আমার গর্ভে অবৈধ একটা সন্তান আসে। বাচ্চারা প্রসব করার পরে চিন্তা করতে লাগলাম, আমি সুস্থ হলাম, মাসখানিক গেল, ভাবতে লাগলাম অবৈধ সন্তান যারা পৃথিবীতে হাসে, জারজ সন্তান যারা, তারা আল্লাহর কিতাবের বিরোধী হয়, নবীদের বিরুদ্ধে আন্দোলন করে। এটা কিন্তু ইসলামের বাস্তব কথা। অবৈধ সন্তানরা কি করে? ওরা আল্লাহর কিতাবের বিরোধী, ডাইরেক্ট আল্লাহর কিতাব, আল্লাহর শাসনতন্ত্রের বিরোধী হবে, নবীদের বিরোধী হবে, এবং মায়ের মুখী শয়তান হবে। তো ওই মহিলা বলছে, আমি এটা জেনে জানলাম যখন আমার মনে খারাপ লাগলো একটা জিনিস, আমি তো অপরাধ করলাম, আল্লাহর কাছে কেনতে লাগলাম এক জিনিস,
তৃতীয় চিন্তা করলাম এই বাচ্চাটা আমি খাওয়াই পরে সুন্দরকে মানুষ করব, আর আল্লাহর কিভাবে বিরুদ্ধে আন্দোলন করবে, নবী মুসার বিরুদ্ধে আন্দোলন করবে, এই সুযোগ দেব না বলে আমি ওকে ধরে 2 পা ধরে একটা আসাদ দিয়ে পাস করে দিয়েছি। কোথায় ভালো করলাম না খারাপ করলাম? মুসার কাছে শুনতেছি। আমার ভাইরা, আমি এটা উদাহরণ দিয়ে বললাম, এটা আল্লাহ পাক উতুল্লিম বাদা যালিকা জালিম, যারা জারজ সন্তান হয় ওরা আল্লাহর কালামের বিরোধী হয়, ঠিক না ঠিক? আমার নবী জামানায় ওয়ালিদ বিন মুগিরা কোরআনের বা হাফিজের বিরুদ্ধে করতো, নবীজি কেন কোরআন কথা বলতে সেখান থেকে ভেঙে চুরি দিত। ওই যে আপনাদের চৌধুরী যেটা ভাগ্য হয়েছে, ওয়ালিদ বিন মুগিরা যুবনেতা, উনি ছিলেন যুবনেতা, মক্কা কোরাইদের যুবক নেতা ওয়ালিদ বিন মুগিরা, হাদিস তাই বলে, ঠিক না ঠিক? সে ওইরকম কাজ করতো, প্রায় যে ভাঙতো নবীর বা হাফিজ কোরআনের আলোচনা মজলিস। আল্লাহ নবী বললেন ওয়ালিদ টাটকা বেজাম্মা, টাটকা জারজ সন্তান। বিশাল নেতা, এত বড় কথা শুনে মাথায় কাজ করে? ডাইরেক্ট নাম ধরে মাথা আগুন হয়ে গেছে, বড় একটা পাথর নিয়ে কাবা শরীফের পাশে ঘরে আইনা মোহাম্মদ, আইনা মোহাম্মদ। নবীজি কাবার পরে কোরআন তেলাওয়াত করে, সেখানে হাজির। মোহাম্মদ, তুমি আমাকে গালি দিয়েছ, প্রমাণ করতে হবে, নইলে তোমার মাথা পাথর দিয়ে ভেঙে চুরমার করে দেব। হাতে একটা বড় পাথর, পাথরে আঘাত করে মাথায় প্রমাণ করো। আল্লাহ কণ্ঠনি জগরব, হাত নামাও, তোমার একটা হাত ধরে ওঠে, আমি মোহাম্মদ, আমার একটা হাত ওরকম 40টা হাতের সমান। জোরে করেন সুবহানাল্লাহ। আমরা তো ভয় পাইতাম, নবী ভয় পাইতেন না, আমরা তো ভীত কাপুরুষ। কি কথা কন? বাংলাদেশে পুরুষ একমাত্র পোলাপান, দেশে পোলাপান, আর আমরা সব কাপুরুষ। পোলাপানি তো দেয় নাবালকরাই তো বিজয় আনছে, ঠিক না বেটি? আজকে না গোটা কোরআন খোলা যুগে যুগে যত কাফেরের মেরে কেটে তক্তা বানাইয়া দুনিয়া থেকে বিদায় দিয়ে ইসলামের বিজয় পতাকা উড়াইছে সব পোলাপানের। কোরআন তাই বলে। আমার ভাইয়ের বলছিলাম, যুবক মিঠা, মাথা গরম, থাম, তোর একটা হাত উঠলে আমার হাতের কিন্তু খবর আছে। তুই কি চাস প্রমাণ? শোন, পৃথিবীতে কোন সন্তান অবৈধ যদি হয়, জারজ যদি হয়, খবর জানে মাত্র 2 জন, আর কেউ জানে না। বাবা জানে না, মানুষের মধ্যে বাবা জানে শুধুমাত্র মা জানে। মা জানে কার সাথে কি কাম করছে, আর কেউ আর জানে একমাত্র আমার আল্লাহ, আর কেউ জানে না। যা, তোর মা বেঁচে আছে, মাকে নিয়ে আয়, আমার সামনে প্রমাণ করবে। এই রাত্রে তুই তোর মায়ের গর্ভে যাস, ওই রাত্রে তোর বাবা বাড়ি ছিল না। যা, তোর মাকে ডেকে নিয়ে আমার সাথে প্রমাণ কর। খবর নবীর কাছে চলে আসে। যুবক তো বোঝে না, দৌড়ে বাড়ি চলে গেল। মা, এক্ষুনি চলো। অগ্নিমূর্তি হাতে পাথর দেখে গুন্ডামি গুন্ডামি ভাব, চোখ মুখ ফ্যাকাশি ফ্যাকাশি ভাব। মা বলে, কি হলো তোর, ঘটনা কি, কি হয়েছে রে? বলে, চলো, মুহাম্মদ আমাকে গালি দিয়েছে, নোংরা ভাষায় গালি দিয়েছে, তার সামনে একটু সত্য কথা বলে প্রমাণ দেবে তুমি, আর আমি পাথর দিয়া মুহাম্মদের মাথা ভেঙে চুরমার করে দেব। মাথাটা ভেঙে চুরমার করে দেব, চূর্ণ বিচূর্ণ করে দেব, চিন্তার কোনো কারণ নাই। মা সামনে মুহাম্মাদের সামনে কি প্রমাণ করতে নিয়ে যাবি, ঘটনা কি খুলে বল, আগে খুলে বল কি হয়েছে। তখন ছেলের লজ্জা শরম নাই, মায়ের সামনে বসে, মা, মুহাম্মদ এত বাজে গালি দিয়েছে, মা বলা যায় না। বলে, বল দেখি। বলে, মুহাম্মদ বলেছে আমি নাকি আমার বাবার অবৈধ সন্তান। তখন মায়ের মাথা আস্তে করে নিচু, সন্তানের সামনে মাকে মাথা উঁচু করতে পারবে, আর নিচু করছে, চোখ দিয়ে পানি ঝরতেছে, চোখে পানি। সন্তান বলে, মা কেঁদো না, মন খারাপ করো না, মুহাম্মদ গালি দিয়েছে, এর দাঁত ভাঙা জবাব দেবো, তুমি শুধু চলো আমার সাথে। কাবার সামনে যে একটা বার বলবে, তারপরে মজা দেখবে, আমার পাথরটাকে মাথা ভেঙে টুকরা টুকরা করে দিয়ে দেবে। মা চোখের পানি জোরদার করে ঝরে। মা বলে, ছেলে
মনে মনে তখন ভাবতেছে, তাই তো, এত গোপন খবর পৃথিবীর কারো তো জানার কথা না, আকাশ বাতাসও জানে না। এত গোপন, একান্তে গোপন খবর মোহাম্মদ জানলো কি করে? এই ঘরের কথা পরে কেমনে জানলো? কেউ জানলো মোহাম্মদ কি করে খবর পেল? মনে মনে চিন্তা করে ব্যাকুল হয়ে যায়, আর ভাবতেছে আল্লাহ নবী ছাড়া এত গোপন খবর কেউ রাখবে না। চিন্তা করে শেষ বের বলে খোকা যখন বারবার তাগিদ করে মা কেঁদো না, তখন বলছে, খোকা শোন, মোহাম্মদ তো আল আমিন, জীবনে কখনো মিথ্যা কথা বলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বিরোধিতা যারা করে, মন যারা ভাঙে, চল্লিশ যারা জারি যারা করে, পুলিশ অফিসার হোক আর বাতিলের চাটুকার হোক আর যুব নেতা হোক, সেই নেতা হোক, মাহফিল কোরআনের মাহফিল বন্ধ করবে, ভাঙবে, চলবে, নষ্ট করবে, চল্লিশ যারা জারি করবে যারা, এই লোকগুলো হলো যার সন্তান। এটা কি বেজাম্মা জাতির বেজাম্মা যার সন্তান। কোরআন বলছে, আমার ভাইরা, আমি বলছি আপনার জন্য কোরআন কারীম থেকে তথ্যগুলো দিয়ে পড়লাম। কোরআনের বিরোধী যারা, আল্লাহর আইনের বিরোধী যারা, তাদের পরিচয় আল্লাহ এগুলো দিয়েছেন। আমরা তাদের কথা তুলে ধরবে জন্য জাতি সাবধান হয়ে যাও, ও জাতির লোকের সাবধান হয়ে যাও। ওরা কোরআনের আওয়াজ সহ্য করতে পারে নাই, আল্লাহর নাম সহ্য করতে পারে নাই। ঠিক না ঠিক? দেখেন, আজকে আমি সূরা আহজাব থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আহজাবে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমি অর্থ বলেছি, শুনেছেন নিশ্চয়। বন্ধুরা আমার, এখন আমি সে আয়াত